হ্যালো স্টুডেন্টস, আজ আমরা ভিডিওতে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব, যেগুলো লুসেন থেকে নেওয়া হয়েছে, কালেক্ট করা হয়েছে। তো এই প্রশ্নগুলো সামনে যে সমস্ত ডাব্লিউবিপি এক্সাম আছে, ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই ও অন্যান্য পিএসসি লেভেলের এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। যদিও 4টি অপশন নেই, ওয়ান লাইনার হিসাবে আমরা ডিসকাশন করব। সো নাও লেটস স্টার্ট। প্রথম পার্টে আমরা 5টি প্রশ্ন আলোচনা করব, পরের পার্টে বাকি অবশিষ্ট প্রশ্নগুলো আলোচনা করব। খুবই এক গুরুত্বপূর্ণ ভিডিও, সুতরাং অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে। সো নাও লেটস স্টার্ট। প্রথম প্রশ্ন দেখো, অর্জুন পুরস্কার কোন সালে শুরু হয়? অর্জুন পুরস্কার কোন সালে শুরু হয়? 1967 সালে অর্জুন পুরস্কার দেওয়া হয়। নেক্সট প্রশ্ন, ভারতের প্রমাণিত সময় রেখা কোনটি? কিছু কিছু স্পেলিং মিস্টেক আছে, যাই হোক। প্রমাণিত সময়রেখা কোনটি? 83.5 পূর্ব দ্রাঘিমা অংশ, যেটি নৈনি এলাহাবাদের মধ্যে দিয়ে গেছে। কোশ্চেন নম্বর 3, ম্যাগসেসে পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় কে ছিলেন? বিনোবা ভাবে। তিনি একজন বিজ্ঞানী ছিলেন। বিনোবা ভাবে প্রথম ম্যাগসেসে পুরস্কার প্রাপ্ত হন। মোনালিসা কার বিখ্যাত চিত্রকর্ম? লিওনার্দো ভিঞ্চি। লিওনার্দো ভিঞ্চির এই চিত্রটি পেন্ট করেন। চিত্রটির নাম হচ্ছে মোনালিসা। নেক্সট প্রশ্ন, সোয়াং। সোয়াং কোন রাজ্যের লোকনৃত্য শিল্প? সোয়াং হচ্ছে হরিয়ানার লোকনৃত্য শিল্প সোয়াং। ভারতে কয়টি উচ্চ আদালত আছে? ভারতের টোটাল উচ্চ আদালতের সংখ্যা 24টি। কে একটি বিলকে অর্থ বিল কিনা তা নির্ধারণ করেন? লোকসভার স্পিকার কোনো বিল অর্থ বিল কিনা সেটা নির্ধারণ করেন। শেষ মুঘল সম্রাট কে ছিলেন? শেষ মুঘল সম্রাট ছিলেন বাহাদুর শাহ জাফর দ্বিতীয় বাহাদুর শাহ জাফর। বিশ্বের প্রথম কোনটি সম্পূর্ণ তামাক নিষিদ্ধ করেছে? কোন দেশটি সম্পূর্ণ তামাক নিষিদ্ধ করেছে? ভুটান। নেক্সট প্রশ্ন, গোদান। গোদান কার রচনা? গোদান হচ্ছে মুন্সি প্রেমচাঁদের লেখা। পরে প্রশ্ন, সোয়ান ফ্লু রোগ কোন ভাইরাস দ্বারা ছড়ায়? সোয়ান ফ্লু রোগ কোন ভাইরাস দ্বারা ছড়ায়? H1N1। H1N1 ভাইরাস দ্বারা সোয়ান ফ্লু রোগটা ছড়িয়ে পড়ে। নেক্সট কোশ্চেন, জাতীয় ভোটার দিবস কবে পালিত হয়? 15ই জানুয়ারি জাতীয় ভোটার দিবস পালিত হয়। 25শে জানুয়ারি। পরের প্রশ্ন, ভারত সরকারের সাংবিধানিক প্রধানকে? রাষ্ট্রপতি। ভারত সরকারের সাংবিধানিক প্রধান রাষ্ট্রপতি। কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে সংবিধানের মৌলিক কর্তব্যটি যুক্ত করা হয়েছে? অ্যান্সার হবে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে মৌলিক কর্তব্যটি ভারতের সংবিধানের সঙ্গে যুক্ত হয়েছে? 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। নেক্সট প্রশ্ন, মহাত্মা গান্ধী লবণ আইন ভাঙার জন্য কোন আন্দোলন শুরু করেছিলেন? মহাত্মা গান্ধী লবণ আইন ভাঙার জন্য আইন অমান্য আন্দোলনের সূত্রপাত শুরু করেছিলেন। নেক্সট প্রশ্ন, ভাইস প্রেসিডেন্ট কে নির্বাচন করেন? সংসদের সদস্যরা ভাইস প্রেসিডেন্ট নির্বাচন করেন। সংসদের সদস্যরা। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 17, বিজয় স্তম্ভ কোথায় অবস্থিত? চিত্তরগড়ে বিজয় স্তম্ভ অবস্থিত। বিশ্বের দীর্ঘতম রেলপথ ট্রান্স সাইবেরিয়ান কোন দুটি শহরকে সংযুক্ত করে? সেন্ট পিটসবার্গ থেকে ভ্লাদিভস্টক।
বিশ্বের সবথেকে বড় রেলপথ এই দুটি শহরকে যুক্ত করে, সেন্ট পিটার্সবার্গ থেকে ভ্লাদিভস্টক। রেলপথের নাম হচ্ছে ট্রান্স সাইবেরিয়ান রেলপথ। অমরকণ্টক কোন নদীর থেকে উৎপত্তি হয়েছে? অমরকণ্টক কোন নদী থেকে উৎপত্তি হয়েছে? নর্মদা। অমরকণ্টকে কোন নদীর উৎপত্তি? নর্মদা নদীর উৎপত্তি। অমরকণ্টক একটা পর্বত। ভারতের সবচেয়ে বেশি জিপসাম উৎপাদনকারী রাজ্য কোনটি? ভারতের সব থেকে বেশি জিপসাম উৎপাদিত হয় রাজস্থান। অ্যান্সার হবে রাজস্থান। নেক্সট, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের প্রথম কারখানা কোথায় স্থাপন করেছিলেন? ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম কারখানা স্থাপন করেছিলেন গুজরাটের সুরাতে। আইনে আকবরী বইটি কে লিখেছিলেন? আইনে আকবরী বইটি লিখেছিলেন আবুল ফজল। আইনে আকবরী বইটির লেখক আবুল ফজল। বুলি শব্দটি কোন খেলার সঙ্গে ব্যবহৃত হয়? বুলি শব্দটি হকি খেলার সঙ্গে সম্পর্কযুক্ত। কাকে উড়ন্ত পরী বলা হয়? পিটি ঊষাকে উড়ন্ত পরী বলা হয়। পিটি ঊষাকে উড়ন্ত পরী বলা হয়। ফ্লাইং শিখ কাকে বলা হয়? ফ্লাইং শিখ মিলখা সিংকে বলা হয়। নেক্সট কোশ্চেন নাম্বার 25, কোন শহরকে হ্রদের শহর বলা হয়? হ্রদের শহর বলা হয় উদয়পুর শহরকে। আর্য সমাজ কখন এবং কোথায় প্রতিষ্ঠিত হয়? 1875 সালে মুম্বাইয়ে প্রথম আর্য সমাজ প্রতিষ্ঠিত হয়, মুম্বাই বা মহারাষ্ট্রে। প্রাচীনতম বেদ কোনটি? প্রাচীনতম বেদ হচ্ছে ঋগ্বেদ। নেক্সট প্রশ্ন, শিক্ষা দিবস কবে পালিত হয়? শিক্ষা দিবস পালিত হয় 11ই নভেম্বর। কার জন্মদিনে শিক্ষা দিবস হিসাবে পালিত হয়? মৌলানা আবুল কালাম আজাদ। ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন তিনি, যার জন্মদিন শিক্ষা দিবস হিসাবে পালিত হয়। পরের প্রশ্ন, ভাবা পরমাণু গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? ট্রাম্বের, মুম্বাই। অ্যান্সার হবে ট্রাম্বের, মুম্বাই। ভাবা পারমাণবিক গবেষণা কেন্দ্রটি ট্রাম্বের, মুম্বাইয়ে অবস্থিত। নেক্সট প্রশ্ন, বারদৌলি আন্দোলনের নেতৃত্ব দেন কে? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। বারদৌলি আন্দোলনের নেতৃত্ব দেন সর্দার বল্লভভাই প্যাটেল। খালসা পন্থ কে প্রতিষ্ঠা করেন? খালসা পন্থ কে প্রতিষ্ঠা করেন? গুরু গোবিন্দ সিং। গুরু গোবিন্দ সিং। মুঘল রাজবংশ কে প্রতিষ্ঠা করেন? মুঘল রাজবংশ প্রতিষ্ঠা করেন বাবর, মুঘল সম্রাট বাবর। ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার কে? কিরণ বেদী। ভারতের প্রথম মহিলা অফিসার, আইপিএস অফিসার কিরণ বেদী। কত্থক কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? কত্থক হচ্ছে উত্তরপ্রদেশের শাস্ত্রীয় নৃত্য। টিপু সুলতানের রাজধানী কোথায় ছিল? টিপু সুলতানের রাজধানী ছিল শ্রীরঙ্গপত্তম। শ্রীরঙ্গপত্তম। চায়নাম্যান শব্দটি কোন খেলায় ব্যবহৃত হয়? ক্রিকেট। চায়নাম্যান শব্দটি ক্রিকেট খেলায় ব্যবহৃত হয়। সবচেয়ে কঠিন উপাদান কোনটি? সবথেকে কঠিন উপাদান হচ্ছে হীরা বা ডায়মন্ড। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 39, ডিনামাইট কে আবিষ্কার করেন? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ডিনামাইট কে আবিষ্কার করেন? আলফ্রেড নোবেল। বিসমুল্লাহ খান কোন যন্ত্রের সাথে সম্পর্কিত? বিসমুল্লাহ খান কোন যন্ত্রের সাথে সম্পর্কিত? সানাই। ইনি হচ্ছেন বিসমুল্লাহ খান, যে যন্ত্রটা বোঝাচ্ছেন সেটার নাম হচ্ছে সানাই। নেক্সট কোশ্চেন, অস্কার পুরস্কার কোন ক্ষেত্রের সাথে সম্পর্কযুক্ত? অস্কার পুরস্কার সাধারণত মুভি বা সিনেমার সাথে সম্পর্কযুক্ত। এইডসের সম্পূর্ণ নাম কি?
এডস এর ফুল ফর্ম কি? AIDS, অ্যাকুয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস সিন্ড্রোম, অ্যাকুয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিন্ড্রোম। নেক্সট কোশ্চেন, কোন জেনারেল জালিয়ানওয়ালাবাগের গুলি চালানোর আদেশ করেছিলেন? মাইকেল ডায়ার, উচ্চারণটা হবে মাইকেল ডায়ার। পান্নার প্রাচীন নাম কি ছিল? পান্নার প্রাচীন নাম ছিল পাটলিপুত্র। দিল্লিতে লালকেল্লা কে তৈরি করেছিলেন? দিল্লিতে লালকেল্লা তৈরি করেছিলেন শাহজাহান। কোশ্চেন নম্বর 46, নেতাজি সুভাষচন্দ্র জাতীয় ক্রীড়া ইনস্টিটিউট কোথায় অবস্থিত? পাতিয়ালা। কোশ্চেন নম্বর 47, আগা খান কাপ কোন খেলার সঙ্গে সম্পর্কিত? আগা খান কাপ হকি খেলার সঙ্গে সম্পর্কযুক্ত। বান্দিপুর অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? বান্দিপুর অভয়ারণ্য কর্ণাটক রাজ্যে অবস্থিত। বাষ্প ইঞ্জিন কে আবিষ্কার করেন? জেমস ওয়াট। জেমস ওয়াট বাষ্প ইঞ্জিন আবিষ্কার করেন। নেক্সট প্রশ্ন, বাষ্প ইঞ্জিন আবিষ্কার করেন জেমস ওয়াট। রেডিও কে আবিষ্কার করেন? ইতালীয় বাসিন্দা মার্কনি। মার্কনি প্রথম রেডিও আবিষ্কার করেন। আর একটা কথা বিশেষভাবে উল্লেখযোগ্য, আচার্য জগদীশচন্দ্র বসুর নামও এক্ষেত্রে স্মরণীয়। কোশ্চেন নম্বর 51, কোন ভারতীয় রাজ্যের সরকারি ভাষা ইংরাজি? কোন ভারতীয় রাজ্যের সরকারি ভাষা ইংরেজি? নাগাল্যান্ড। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? বদরুদ্দিন তৈয়বজি। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি ছিলেন বদরুদ্দিন তৈয়বজি। নেক্সট দেখো, ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল। ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। নেক্সট কোশ্চেন, বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? শ্রীরামা বন্দরনায়ক, যিনি ছিলেন শ্রীলঙ্কার প্রথম প্রধানমন্ত্রী। হরপ্পা সভ্যতা কোন যুগের সাথে সম্পর্কযুক্ত? ব্রোঞ্জ যুগ। হরপ্পা সভ্যতা কোন যুগের সাথে সম্পর্কযুক্ত? ব্রোঞ্জ যুগ। নেক্সট, হরপ্পা সভ্যতা কোন যুগের সাথে সম্পর্কযুক্ত? এটা হয়েছে নেক্সট প্রশ্ন 56, কোন মুঘল সম্রাট দ্বীন ইলাহি ধর্ম পালন করেছিলেন? সম্রাট আকবর দ্বীন ইলাহি ধর্ম পালন করেছিলেন। কোন সম্রাট? সম্রাট আকবর। নেক্সট প্রশ্ন, সূর্য ওঠার সময় এবং অস্ত যাওয়ার সময় লাল দেখায় কেন? লাল রঙের সর্বনিম্ন বিচ্ছুরণ বা বিক্ষিপ্ততার জন্য সূর্য ওঠার সময় এবং অস্ত যাওয়ার সময় লাল দেখায়। একটি রামধনুতে বা রংধনুতে কয়টি রং থাকে? একটি রামধনুতে সাধারণত 60টি রং দেখা যায়। অ্যান্সার হবে 7। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 59, পৃথিবী থেকে ভূস্থির উপগ্রহের উচ্চতা কত? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পৃথিবী থেকে ভূস্থির উপগ্রহের উচ্চতা 36,000 কিমি। 36,000 কিমি। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 60, গুটি বসন্তের ভ্যাকসিন কে আবিষ্কার করেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। গুটি বসন্তের ভ্যাকসিন আবিষ্কার করেন এডওয়ার্ড জেনার। রাবিস ভ্যাকসিন বা রেবিস ভ্যাকসিন কে আবিষ্কার করেন? লুই পাস্তুর। রেবিস ভ্যাকসিন আবিষ্কার করেন লুই পাস্তুর। দুধ থেকে দই তৈরি হয় কোন ব্যাকটেরিয়ার কারণে? ল্যাক্টোব্যাসিলাস। অ্যান্সার হবে ল্যাক্টোব্যাসিলাস। অতিসনক তরঙ্গের কম্পাঙ্ক কত? 20,000 হার্টসের বেশি। অতিসনক তরঙ্গের কম্পাঙ্ক 20,000 হার্টসের বেশি। নেক্সট প্রশ্ন, পারমাণবিক বোমা কোন নীতির উপর কাজ করে? নিউক্লিয়ার ফিশন। পারমাণবিক বোমা কোন নীতির উপর কাজ করে? নিউক্লিয়ার ফিশন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট প্রশ্ন,
বৈদ্যুতিক স্রোতের একক কি? বৈদ্যুতিক স্রোতের একক অ্যাম্পিয়ার। বৈদ্যুতিক স্রোতের একক অ্যাম্পিয়ার। নেক্সট প্রশ্ন, হৃদস্পন্দন নিয়ন্ত্রণের জন্য কোন খনিজটি প্রয়োজন? পটাশিয়াম। হৃদস্পন্দন নিয়ন্ত্রণের জন্য পটাশিয়াম খনিজটি প্রয়োজন হয়। নেক্সট প্রশ্ন, পেনিসিলিন কে আবিষ্কার করেন? পেনিসিলিন আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং। এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। কোন ওষুধ কে আবিষ্কার করেন, কোন টিকা কে আবিষ্কার করেন, এখান থেকে একটা প্রশ্ন বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসে, বিশেষ করে ডাব্লিউবিপি এক্সামগুলোতে দেখা যেতে পারে, এসআই, কনস্টেবল ও কলকাতা পুলিশ আছে সামনে। তো এই প্রশ্নগুলো তোমরা কিন্তু দেখতে পাবে, প্রিভিয়াস ইয়ার থেকে দেখা গেছে অনেকবার। নেক্সট থাকো কোশ্চেন নাম্বার 68, ম্যালেরিয়ার ঔষধ কুইনাইন কোন উদ্ভিদ থেকে পাওয়া যায়? সিনকোনা। অ্যান্সার হবে সিনকোনা। একটু ফেলিং মিস্টেক রয়েছে, যদিও আমরা উচ্চারণগুলো একটু কারেকশন করে নেব। পরে প্রশ্ন দেখো, ম্যালেরিয়ার ওষুধ কুইনাইন সিনকোনা উদ্ভিদ থেকে পাওয়া যায়। পরে প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম ফুল কোনটি? পৃথিবীর বৃহত্তম ফুল হচ্ছে রাফলেসিয়া। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম ফুল কোনটি? রাফলেসিয়া। এটা হচ্ছে রাফলেসিয়া ফুল, পৃথিবীর সব থেকে বড় ফুল। নেক্সট প্রশ্ন, বৃহত্তম জীবিত পাখি বৃহত্তম পাখি কোনটি? উট পাখি। বৃহত্তম পাখি হচ্ছে উট পাখি। এর যে কোষ সেটা জীবিত কোষ বলা হয়, সব থেকে বড় কোষও বলা হয়ে থাকে উট পাখির ডিমকে। নেক্সট হচ্ছে, পৃথিবীর সব থেকে ছোট পাখি কোনটি? হামিং বার্ড। পৃথিবীর সব থেকে ছোট পাখি হামিং বার্ড, বড় পাখি অস্ট্রিচ বা উট পাখি। কোন প্রাণীটি প্রথম মানুষ গৃহপালিত হিসাবে রেখেছিল? কুকুর। অ্যান্সার হবে কুকুর। কুকুরকে মানুষ প্রথম গৃহপালিত জীব হিসাবে রেখেছিল। মহাকাশচারীর কাছে বাইরের আকাশ কেমন দেখায়? মহাকাশচারী পৃথিবীর বাইরে থেকে পৃথিবীকে কেমন লাগে? বাইরের আকাশ দেখতে কেমন লাগে? কালো রঙের। অ্যান্সার হবে কালো। নেক্সট দেখো, এটিএমের সম্পূর্ণ ফুল ফর্ম কি? সম্প্রসারণ কি হবে? অটোমেটেড টেলার মেশিন। অটোমেটেড টেলার মেশিন, এটিএম, অটোমেটেড টেলার মেশিন। নেক্সট দেখো, সংসদের যৌথ অধিবেশন কে ডাকে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, সংসদের যৌথ অধিবেশন ডাকেন রাষ্ট্রপতি। এলবিডব্লিউ শব্দটি কোন খেলা থেকে এসেছে? এলবিডব্লিউ শব্দটি ক্রিকেট খেলা থেকে নেওয়া হয়েছে। নেক্সট প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তর সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মি থেকে আমাদের রক্ষা করে? ওজোন স্তর সূর্যরশ্মির অতিবেগুনি রশ্মি থেকে আমাদের পৃথিবীমণ্ডলকে রক্ষা করে। পৃথিবীর সব থেকে বাইরের যে আবরণ রয়েছে সেটাকে সাধারণত আমরা ওজোন লেয়ার বলি, এবং এই ওজোন লেয়ারই সূর্যের অতিবেগুনি রশ্মিকে বা আলট্রাভায়োলেট রশ্মিকে প্রতিরোধ করে। কোশ্চেন নাম্বার 78, খাজা মঈনুদ্দিন চিশতির মাজার কোথায়? আজমির। অ্যান্সার হবে আজমির। নেক্সট দেখো, কোন যুদ্ধের পর সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কোন যুদ্ধের পর সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন? কলিঙ্গ যুদ্ধ। ভারতের কেন্দ্রীয় ব্যাংক কোনটি? ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, যাকে সংক্ষেপে আমরা আরবিআই বলে থাকি। সালার জং জাদুঘর কোথায় অবস্থিত? সালার জং জাদুঘর হায়দ্রাবাদ, বর্তমানে তেলেঙ্গানাতে অবস্থিত।
ভারতে সবচেয়ে বেশি সময় ধরে দায়িত্ব পালন করেন কোন মুখ্যমন্ত্রী? জ্যোতি বসু। পশ্চিমবঙ্গের সবথেকে বেশি এবং ভারতের সবথেকে বেশি সময় ধরে মুখ্যমন্ত্রী পদে অধিষ্ঠিত ছিলেন। পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? পৃথিবীর দীর্ঘতম নদী হচ্ছে নীল নদ। সেলসিয়াস এবং ফারেনহাইট কোন তাপমাত্রার সমান? -40 ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস স্কেলে এবং ফারেনহাইট স্কেলে একই মান দেখায়। ব্রোঞ্জ কোনটির একটি খাত বা কোন ধাতু দুটির মিশ্রণ? তামা এবং টিন এই দুটি ধাতুর মিশ্রণে ব্রোঞ্জ ধাতু তৈরি হয়। দিলীপ ট্রফি কোন খেলার সঙ্গে সম্পর্কযুক্ত? দিলীপ ট্রফি ক্রিকেট খেলার সঙ্গে সম্পর্কযুক্ত। এলপিজির সম্পূর্ণ সম্প্রসারণ কি? এলপিজির সম্পূর্ণ সম্প্রসারণ কি? লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, এখানে গ্যাস শব্দটি নেই, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। গীতা রহস্য বইটি কে লিখেছেন? গীতা রহস্য বইটি লিখেছেন বাল গঙ্গাধর তিলক। প্রতি 2 বছর পর রাজ্যসভার কতজন সদস্য নির্বাচিত হন? 1/3। প্রতি 2 বছর পর রাজ্যসভায় 1/3 সদস্য নির্বাচিত হন। নেক্সট প্রশ্ন, মার্কিন প্রেসিডেন্টের মেয়াদ কত বছর? মার্কিন প্রেসিডেন্টের মেয়াদ সাধারণত 4 বছর। ভারতের প্রধানমন্ত্রীর সময়কাল যেমন 5 বছর, সেক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্টের মেয়াদ 4 বছর। অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত? অযোধ্যা সরজু নদীর তীরে অবস্থিত। এখানে স্পেলিংটা মিস্টেক রয়েছে, সরজু। জয়পুর কে প্রতিষ্ঠা করেন? রাজা সাওয়াই জয়সিংহ। রাজার সাওয়াই জয়সিংহ জয়পুর শহরটি প্রতিষ্ঠা করেন। জয়পুরকে আমরা গোলাপি শহর বলে থাকি, যেটি রাজস্থানে অবস্থিত। নেক্সট দেখো কোশ্চেন নম্বর 93, ভারতীয় সংবিধানের প্রথম সংশোধনী কখন করা হয়েছিল? ভারতীয় সংবিধানের প্রথম সংশোধনী করা হয়েছিল 1951 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতীয় সংবিধানের প্রথম সংশোধনী করা হয় 1951 সালে। ডুরান্ড কাপ কোন খেলার সঙ্গে সম্পর্কযুক্ত? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। ডুরান্ড কাপ ফুটবল খেলার সঙ্গে সম্পর্কযুক্ত। সাহিত্যের নোবেল পুরস্কার কে দেওয়া হয়েছিল? কাকে প্রথম? রুডার্ট কিপলিংকে। 1907 সালে প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয় রুডার্ট কিপলিংকে। নেক্সট প্রশ্ন, মরক্কোর ভ্রমণকারী ইবন বতুতা কার রাজত্বকালে ভারতে এসেছিলেন? মোহাম্মদ বিন তুগলকের আমলে ইবন বতুতা ভারতে এসেছিলেন। ইবন বতুতা মোহাম্মদ বিন তুগলকের সময়ে ভারতে এসেছিলেন। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম আইনি মন্ত্রী কে ছিলেন? ডক্টর ভীমরাও আম্বেদকর ভারতের প্রথম আইনমন্ত্রী। ভারতের প্রথম আইনমন্ত্রী ডক্টর ভীমরাও আম্বেদকর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট দেখো, অভিজ্ঞানম শকুন্তলম, এখানে স্পেলিংটা মিস্টেক রয়েছে। অভিজ্ঞানম শকুন্তলম কে রচয়িতা কার রচনা? এখানে কালিদাসের রচনা। অভিজ্ঞান শকুন্তলম কালিদাসের রচনা। নেক্সট দেখো কোশ্চেন নম্বর 99, ভারতের প্রথম আইনমন্ত্রী কে ছিলেন? ডক্টর ভীমরাও আম্বেদকর, আমরা এর আগে পেয়েছি। নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন নম্বর 101, শ্রমিক দিবস পালিত হয় কবে? 1 মে। প্রথম শ্রমিক দিবস পালিত হয় 1 মে, যেটা আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসাবেও ধরা হয়। নেক্সট দেখো কোশ্চেন নম্বর 100, ওডিসি কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? ওডিসি হচ্ছে উড়িষ্যা রাজ্যের শাস্ত্রীয় নৃত্য। ভাংরা বাঁধ, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ভাংরা বাঁধ কোন নদীর উপর অবস্থিত? সাতলেজ বা সুদলেজ নদীর উপর ভাংরা বাঁধ অবস্থিত। ভারতের আয়তন কত? 32,87,200
বর্গ কিলোমিটার। 32,87,263 বর্গ কিলোমিটার হচ্ছে ভারতের আয়তন। পরের প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্র কখন জাপানের হিরোশিমায় পারমাণবিক বোমা ফেলেছিল? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। 1945 খ্রিস্টাব্দে 6ই আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের হিরোশিমা এবং নাগাসাকি নামক দুটি শহরে পারমাণবিক বোমা নিক্ষেপ করেছিল 1945 সালের 6ই আগস্ট। পরের প্রশ্ন, রাষ্ট্রপতি নির্বাচনে কে ভোট দেয়? সংসদ এবং রাজ্য বিধানসভার নির্বাচিত সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করেন। সংসদ এবং রাজ্য বিধানসভার নির্বাচিত সদস্যরা। পরের প্রশ্ন, হরিয়ানার প্রথম রাজ্যপাল কে ছিলেন? হরিয়ানার প্রথম রাজ্যপাল ছিলেন ধর্মবীর। পরের প্রশ্ন, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু মিলিত কাল্পনিক রেখাকে কি বলা হয়? উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর উত্তর মেরু উপরের দিক, নিচের দিকটাকে দক্ষিণ মেরু বলা হয়। তো নর্থ এবং সাউথ, তো এখানে যে কাল্পনিক রেখা লম্বালম্বি থাকে পৃথিবীতে সেগুলো সাধারণত দ্রাঘিমা রেখা বলা হয়। নেক্সট প্রশ্ন, মহাত্মা গান্ধীকে কখন কে হত্যা করেছিলেন? 23 জানুয়ারি 1948 খ্রিস্টাব্দে নাথুরাম গডসে হত্যা করেছিলেন 30 জানুয়ারি 1948 সালে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট প্রশ্ন দেখো, ভারতের কোন ফসল সবচেয়ে বেশি খাওয়া হয়? চাল, ধান বা চাল? অ্যান্সার হবে এখানে যেটা অপশানে থাকবে আমাদের সেটাই চুজ করতে হবে। অ্যান্সার এখানে চাল। নেক্সট প্রশ্ন, সেনা দিবস কবে পালিত হয়? 15ই জানুয়ারি সেনা দিবস পালিত হয়। রাজস্থানের মাউন্ট আবুতে অবস্থিত তিলওয়ার মন্দিরগুলি কোন ধর্মের সাথে সম্পর্কযুক্ত বা সম্পর্কিত? জৈন ধর্ম। রাজস্থানের মাউন্ট আবুতে অবস্থিত দিলওয়ারার মন্দিরগুলি জৈন ধর্মের সঙ্গে সম্পর্কযুক্ত। নেক্সট প্রশ্ন, হীরাকুন্দ বাঁধ, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। হীরাকুন্দ বাঁধ কোন নদীর উপর অবস্থিত? মহানদীর উপর অবস্থিত। দিল্লিতে জামা মসজিদ বা জুম্মা মসজিদ কে নির্মাণ করেছিলেন? শাহজাহান। শান্তির সময়ে সর্বোচ্চ সামরিক পুরস্কার কোনটি? শান্তির জন্য সমরের বা সামরিক ক্ষেত্রে সর্বোচ্চ পুরস্কার হচ্ছে অশোক চক্র। সামরিক বিভাগের সর্বোচ্চ পুরস্কার হচ্ছে অশোক চক্র। নেক্সট প্রশ্ন, জাতীয় দুগ্ধ গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? কার্নাল, হরিয়ানাতে অবস্থিত। জাতীয় দুগ্ধ গবেষণাগার অবস্থিত কার্নাল, হরিয়ানাতে। পরের প্রশ্ন, সারনাথে ভগবান বুদ্ধের দেওয়া প্রথম বক্তৃতা বৌদ্ধ ধর্মে কি বলা হয়? প্রথম বক্তৃতাকে কি বলা হয়? ধর্মচক্র প্রবর্তন। এক কথায় বলতে গেলে গৌতম বুদ্ধ তিনি যে জ্ঞান অর্জন করেছিলেন সেটা বিভিন্ন বৌদ্ধ ভিক্ষুর মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন প্রথম, সেটাকে ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত। নেক্সট দেখো, বিমান বাহিনী দিবস কবে পালিত হয়? 8ই অক্টোবর বিমান বাহিনী দিবস পালিত হয়, 8ই অক্টোবর। পরের প্রশ্ন, কোন শহরে 1526, 1556 এবং 1761 এই তিনটি ঐতিহাসিক যুদ্ধ সংঘটিত হয়েছিল? অ্যান্সার হবে এখানে পানিপথ, হরিয়ানাতে। পানিপথ, হরিয়ানাতে 1526, 56 এবং 1761 খ্রিস্টাব্দে পানিপথে যুদ্ধ সংঘটিত হয়েছিল পানিপথ নামক স্থানে, হরিয়ানাতে অবস্থিত। তেলেঙ্গানা রাজ্যটি সম্প্রতি কোন রাজ্য থেকে তৈরি হয়েছে? তেলেঙ্গানা রাজ্যটি সম্প্রতি অন্ধ্রপ্রদেশ রাজ্য থেকে ভেঙে তৈরি হয়েছে। ভারতের পশ্চিম উপকূলে কোন সমুদ্রটি অবস্থিত? ভারতের পশ্চিম উপকূলে আরব সাগর অবস্থিত। ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইউনেস্কোর সদর দপ্তর অবস্থিত প্যারিস, ফ্রান্সে।
বিশ্ব বাণিজ্য সংস্থা কখন প্রতিষ্ঠিত হয়? বিশ্ব বাণিজ্য সংস্থা প্রতিষ্ঠিত হয় 1995 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। নেক্সট থাকো, কিন্ডারগার্টেন শিক্ষার পদ্ধতি কার অবদান? ফ্রবেল। কিন্ডারগার্টেন শিক্ষার পদ্ধতি একটা থিওরি, যে মতে যা অনুসারে শিশুদের মধ্যে বা কিশোরদের মধ্যে শিক্ষার প্রদান করা হয়, সেই থিওরিটার প্রবক্তা হলেন ফ্রবেল। নেক্সট, এনসিইআরটি। এনসিইআরটি আমরা অনেকেই শুনে থাকবো। এনসিইআরটি এর প্রতিষ্ঠাতা হয়েছিল কত সালে? এনসিইআরটি প্রতিষ্ঠা হয়েছিল 1961 সালে। কার আদালতে তানসেন একজন সঙ্গীতজ্ঞ ছিলেন? কার সময়ে তানসেন সঙ্গীতজ্ঞ ছিলেন? আকবরের সমসাময়িক। নেক্সট প্রশ্ন, 4 বছর বয়সে আকবরের অভিভাবক কে ছিলেন? বৈরাম খান। পণ্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন? পণ্ডিত রবিশঙ্কর সেতার নামক বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন। পেনাল্টি কর্নার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। পেনাল্টি কর্নার কোন খেলার সঙ্গে যুক্ত? হকি। উত্তর ভারতে শীতকালে বৃষ্টির কারণ কি? উত্তর ভারতে শীতকালে বৃষ্টির কারণ হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা বা পশ্চিমী বিশৃঙ্খলা। দেবধর ট্রফি কোন খেলার সাথে সম্পর্কযুক্ত? দেবধর ট্রফি ক্রিকেট খেলার সঙ্গে সম্পর্কযুক্ত। রাশিয়ার মুদ্রার নাম কি? রুবেল। রাশিয়ার মুদ্রার নাম হচ্ছে রুবেল। নেক্সট প্রশ্ন, সিন্ধু সভ্যতার বিখ্যাত বন্দর কোনটি ছিল? লোথাল। সিন্ধু সভ্যতার বিখ্যাত বন্দর লোথাল। জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর ঋষভদেব। গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেছিলেন? গৌতম বুদ্ধ লুম্বিনী, যা বর্তমানে নেপালে অবস্থিত, লুম্বিনীতে জন্মগ্রহণ করেছিলেন। নেক্সট দেখো, ভগবান মহাবীর জৈন ধর্মের কোন তীর্থঙ্কর ছিলেন? ভগবান মহাবীর জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর ছিলেন। 24তম পার্শ্বনাথ। ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি প্রতিভা সিং পাটিল। সিন্ধু সভ্যতার বিখ্যাত মন্দির কোনটি ছিল? সিন্ধু সভ্যতার বিখ্যাত বন্দর ছিল লোথাল। জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর ছিলেন ঋষভদেব। নেক্সট প্রশ্ন হচ্ছে, কটক কোন নদী তীরে অবস্থিত? মহানদী। বাইনারি ভাষার কয়টি অক্ষর থাকে? কম্পিউটার ল্যাঙ্গুয়েজ বাইনারি ভাষায় কয়টি অক্ষর থাকে? 2টি, 1 এবং 0। ল্যানের এক্সটেনশন কী হবে? ল্যানের ফুল ফর্ম কী হবে? লোকাল এরিয়া নেটওয়ার্ক। লোকাল এরিয়া নেটওয়ার্ক। গৌতম বুদ্ধ কোথায় মারা যান? কুশীনগরে। পর্তুগিজ শাসন থেকে গোয়া কখন স্বাধীন হয়েছিল? পর্তুগিজদের শাসন থেকে গোয়া স্বাধীন হয়েছিল 1961 সালে। নেক্সট প্রশ্ন, বক্সারের যুদ্ধ কবে সংঘটিত হয়? যার ফলশ্রুতিতে ব্রিটিশরা বাংলা, বিহার, উড়িষ্যা দখল করে নেয়। বক্সারের যুদ্ধ সংঘটিত হয় 1764 সালে। নিয়ন্ত্রণ আইন কখন কার্যকরী হয়? কোশ্চেন নম্বর 142 নম্বর প্রশ্নটা একটু কিছুটা মিস্টেক রয়েছে, তো পরে প্রশ্ন দেখো। 1857 সালের বিপ্লবের পর ব্রিটিশরা মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরকে কোথাকার কারাগারে পাঠিয়েছিলেন? মায়ানমারের বার্মা। গান্ধীজি কখন দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে আসেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বহুবার বিভিন্ন এক্সামে এসেছে। 1 জানুয়ারি 1915 সালে।
জানুয়ারি 1915 সালে গান্ধীজি দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে আসেন। ভারতের প্রথম আলোচ্য চলচ্চিত্র কোনটি ছিল? ভারতের প্রথম মুভি হচ্ছে আলম আরা। এলাকাভেদে বিশ্বে ভারতের স্থান কত? অর্থাৎ আয়তনের দিক থেকে ভারত হচ্ছে 7ম স্থানে রয়েছে। ভারতের স্থলভাগ কত? 15,200 কিমি। ভারতের স্থলভাগের পরিমাণ 15,200 কিলোমিটার। পূর্ব থেকে পশ্চিম ভারতে বিস্তৃতি কত? পূর্ব থেকে পশ্চিমে অর্থাৎ পূর্ব থেকে পশ্চিমে ভারতের বিস্তৃতি কত? 29,933 কিলোমিটার। এলাকাভেদে বিশ্বে ভারতের স্থান 7ম। নেক্সট প্রশ্ন, জাতীয় পতাকা হিসাবে গণপরিষদ কর্তৃক তেরঙ্গা পতাকা কখন গৃহীত হয়? 1947-এর 22শে জুলাই। ভারতীয় গণপরিষদ কর্তৃক প্রথম পতাকা বা তেরঙ্গা গৃহীত হয় 1947 সালে 22শে জুলাই। এবং ভারতীয় গণপরিষদ কর্তৃক জনগণমন জাতীয় সঙ্গীত হিসাবে কবে গৃহীত হয় বা ঘোষণা করা হয়? 1950 সালের 24শে জানুয়ারি। ক্ষুধা বক্স লাইব্রেরি কোথায় অবস্থিত? পাটনা। 1784 সালে কলকাতায় এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? উইলিয়াম জোন্স। ব্যাংকগুলি কখন জাতীয়করণ করা হয়? 1969। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ব্যাংকগুলি কবে জাতীয়করণ করা হয়? কোন সংবিধান সংশোধনী 6 থেকে 14 বছর বয়সী শিশুদের শিক্ষাকে মৌলিক অধিকারের আওতায় এনেছে? 86তম সংবিধান সংশোধনের মধ্যে দিয়ে 6 থেকে 14 বছরের বয়সী শিশুদের শিক্ষাকে মৌলিক অধিকার হিসাবে স্বীকৃতি দেয়। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 155। 44তম সাংবিধানিক সংশোধনীর দ্বারা কোন মৌলিক অধিকার সরানো হয়? প্রপার্টি রাইট, সম্পত্তির অধিকারকে সরানো হয় 44তম সংশোধনীর মধ্যে দিয়ে। 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ রেখাকে কি বলা হয়? ক্যান্সার টপিক ক্যান্সার বা ক্যান্সার টপিক। নেক্সট দেখো সশস্ত্র বাহিনীর পতাকা দিবস কবে পালিত হয়? 7ই ডিসেম্বর। ভারত পাক সীমান্তের রেখাকে কি নামে ডাকা হয়? র্যাডক্লিফ লাইন। ভারত ও